রাধে রাধে। তো আজকে একটা ব্লগ শেয়ার করছি, অনেক দিনের 3-4 দিনের মিলিয়ে একটা ব্লগ দিচ্ছি। আমরা ভিডিওগুলো স্টার্ট করে দিয়েছিলাম শুট করা, কিন্তু ইন্ট্রো আউট্রো কিচ্ছু করা হয়নি। তো আমি এখন তো আমার চ্যানেলের মানে পূজা চক্রবর্তী মোটিভেশন যে চ্যানেলটা, ওটার ভিডিও শুট করতে বসেছিলাম। তো আমার এডিট করতে গিয়ে দেখে মনে পড়লো আমার তো ব্লগটার ইন্ট্রোই হয়নি। তো আমি বললাম বিশ্বর অপেক্ষায় বসে থাকলে তো আমার হবে না, কারণ ওর সাথে আবার কবে দেখা হবে না হবে, কারণ আমাদের তো সারা সপ্তাহ ওনার অফিস থাকে। তাই আমি বললাম ওর থেকে আমি একটা ইন্ট্রো করে দিই, করে আমি ভিডিওটা মানে এডিট করে দিয়ে দিই, কালকে তোমরা দেখতে পাবে। এটা বোধহয় খুব সম্ভবত কালী পুজোর আগের দিন, হ্যাঁ ধনতেরাসের আর কালী পুজোর দিন, আর তার সাথে কালী পুজোর পরে ভাইফোঁটার দিন, এই সব দিন। আর বিশুদের বাড়িতে কালী পুজো হয়েছিল, ভাইফোঁটা আমার ভাইফোঁটা, ওর ভাইফোঁটা, আর হচ্ছে তার সাথে বিয়ের কার্ডে মা আর কি ওদের বাড়িতে, আমাদের বাড়িতে ওই সিঁদুর হলুদ লাগানো, নামটাম লেখা, এইসব নিয়ে আর কি ব্লগটা। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো দেখতে থাকো। মা এগুলো আশীর্বাদের কার্ডে সিঁদুর হলুদ লাগাচ্ছে। হ্যাঁ কিছু, হ্যাঁ বাবা ওইটাতেও লাগাতে হবে। হ্যাঁ বাবা, আচ্ছা ওঠো। এই যে এখন কার্ডে সিঁদুর হলুদ লাগানো হচ্ছে। হ্যাঁ মা শুরু করে দিয়েছে। না আমাদের এর আগে একদিন 5টাতে মা লাগিয়েছিল, আর এর আগে আশীর্বাদের গুলোতে লাগালো, আর এখন বিয়ের গুলোতে লাগাচ্ছে। তবে এইগুলো যেহেতু লাল কালারটা অনেক ডিপ, অতটা ভালো বোঝা যাচ্ছে না। হ্যাঁ জানি, কিন্তু হালকা কালার হলে বোঝা যায় ঠিকঠাক। এই দেখো আমাদের হেল্প করছে বাবান, একটা একটা করে বার করে করে মায়ের হাতে দিচ্ছে। আমি তাই বলছি, তোমার মা মানসিরা যা কাজ করছে না, তার থেকে আমার বাবান বেশি কাজ করছে, তাই না? সব বার করে করে দিচ্ছে মাকে। ও মা ওকে জিজ্ঞেস করেছে তুমি বদ্দির শ্বশুরবাড়ি যাবে? বলছে না। আমি বলছি বাবা বদ্দির শ্বশুরবাড়ি কোথায় বলো, বদ্দির শ্বশুরবাড়ি কোনটা বাবা? বলছে ভিতর বাড়ি। আর মা জিজ্ঞেস করছে তোমার শ্বশুর বাড়ি কোনটা? বলছে চাকদা। ওটা তোর নিজের বাবার বাড়ি। ও তার মানে চাকদার মেয়ে বিয়ে করবে, ওইখানেই ওর শ্বশুর বাড়ি হবে, বুঝলা? এটাই হচ্ছে ওর বক্তব্য। আজকে ধনতেরাস, মেজদি ঝাড়ু নিয়ে এসছে। আস্তে আস্তে বাবা, তাই বলছে কি উলু দিয়ে ঢুকতে হয়? আসো আসো, চলো ঘরে চলো, ঠাকুর ঘরে নিয়ে চলো। কি করতে হবে কে জানে। হ্যাঁ গপুদের ইরাকে দেবো, ওখানে থাক, এখানে আমি দিচ্ছি, গপুদেরকে খাইয়ে নি। আসো বাবা, গপুরা রাতের এখন ডিনার করবে, 8টা বেজে গেছে। এই যে ধনতেরাসের দিন নিয়ে চলে এসছে মেজদি আমার নেকলেস। এখন আর দেখালাম না, একবারে আশীর্বাদের দিনই দেখে নিও, পরবো যখন। The next day. জবু দাদাদের ওইখানে রাধারানীকে সবাইকে দিয়ে ওম শুচি, ওম শুচি, ওম শুচি, নমঃ শুচি, নমঃ শুচি, নমঃ শুচি। এইদিকে মায়েদের সব কার্ডে হলুদ লাগানো কমপ্লিট। এইদিকে লিখেছে দাঁড়া। The next day. সকাল থেকে একদম ব্লগ করতে ভুলে গেছি, তো এখন মনে পড়লো এই আমার ঘরে সব জোগাড় জানতেই করা আছে। জোগাড় জানতে মানে সব রয়েছে, ফল টল সব রয়েছে, এইদিকে আম পল্লব রয়েছে, আখ রয়েছে, সব কিছুই রয়েছে। বাসন এখন বাজে হচ্ছে 1:10, এখন ব্লগ করার কথা মনে পড়েছে তো। আর এইদিকে সব বাসন টাসনগুলো বার করে রয়েছে, এইদিকে ভোগ রান্না হচ্ছে সব ঘাট করে। এখন মন্দির থেকে এইগুলো সব বার করা হয়ে গেছে, এই সবে বার করা হলো। আর ওইদিকে এখনো শাড়ি পরানো হয়নি, এদিকে ঠাকুর নামানো হচ্ছে।
এই বোন এখন ঘটে স্বস্তিক চিহ্ন আঁকছে, ওদিকে ভোগের রান্না হচ্ছে, এখনো দেখাতে পারবো না তো। এইদিকে ঠাকুর তোলা হয়ে গেছে, শাড়িও পরে গিয়ে গেছে, সুন্দর লাগছে শাড়িটা। এই বাবা এলো এখন, দিওয়ালি ছবি তুলছে না, ভিডিও করছে। বাবার অফিস থেকে দিওয়ালিতে দিয়েছে এটা লেদারের ব্যাগ, এটা ননস্টিক কড়াই, প্রেস্টিজের, সুন্দর বেশ। ও সাথে আবার ইয়েও রয়েছে, খুন্তি, সুন্দর। এদিকে প্রদীপ সব এদিকে সাজিতে গোছানো হচ্ছে, আর এদিকে ফল টল সব বার করা হয়েছে। আর এদিকে টাকলু, কিছু বলো টাকলু। টাকলু মজা দেখছে। টাকলু কিছু বলো, খালি হু 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 করে যাচ্ছে। বাজাও বাজাও বাজাও, হ্যাঁ বাজাও বাজাও, হ্যাঁ বাজাও বাজাও, আমি পরে বাজাবো সোনা। দাও। 2 hours later. তো এই এতক্ষণে আজকে বেরোলাম কালী পুজো, বিশ্বদেব বাড়ি যাচ্ছি। এখন এই 6:30 মতো বাজে, 6:25 মতো বেজে গেছে। তো আমি বললাম ডাকবাংলো যাচ্ছি, তুই ডাকবাংলোর থেকে এসে নিয়ে যা, কারণ আমাদের বারাসাতে এখানে যেহেতু বড় করে কালী পুজো হয়, সব বন্ধ থাকে এই সময়টা, গাড়ি ঘোড়া কিছু চলে না, ভেঙে ভেঙে যেতে হবে, অথবা পুরো রাস্তাও যাবে না, টোটো আটকে দেবে তার আগে পুলিশ। তা উনি বললো যে না তুই ইয়েতে ভদ্রবাড়ি চলে আয়। ফার্স্টে বলছিল বাড়ি অবধি আসবে, আমি বললাম না বাড়ি অবধি এখন আসতে গেলে অনেক লেট হয়ে যাবে, আমি অলরেডি রেডি হয়ে বেরোচ্ছিলাম। তাই আমি বললাম ঠিক আছে আমি ভদ্রবাড়ি অবধি চলে যাচ্ছি, ভেতর দিয়ে আসবে, এসে তারপরে নিয়ে যাবে। তো যাই, ওদের পুজো 7টায় শুরু হবে, কালী পুজো, বিকেলে তো এমনি লক্ষ্মী পুজো হয়েই গেছে। অনেক মাস বাদে শাড়ি পরলাম, সেই বোধহয় লাস্ট পাকা কথার দিন শাড়ি পরেছিলাম। তো আজকে শাড়ি পরে ঠিকমতো হাঁটতে পারছি না, দেখছি অসুবিধা হচ্ছে, পা জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। এমনিতেই নতুন শাড়ি, এই যে এই শাড়িটা পরেছি ওই শান্তিপুর থেকে কিনেছিলাম, এই যে এবছর যেগুলো বেরিয়েছে নাকি দুর্গা শাড়ি, মেজদির এই শাড়িটা। তো মেজদি আর পরেনি, ওই জন্য বললো আজকে তুই পরে নে। তো যাই হোক, যাই, সকাল থেকে ভিডিও করেছি, সেটা গোপুদের যে চ্যানেলটা আছে কানহাস প্রিয়া সাখী, ওখানে দিয়ে দেবো, বাট এই চ্যানেলের জন্য আর সকাল থেকে করা হয়নি। ও করেছে ওদের বাড়িতে, যেহেতু পুজো হয় সকাল থেকে অনেক আয়োজন হয়েছে, তো সেগুলো তো তোমরা অলরেডি হয়তো দেখেই নিয়েছো। তো যাই, পৌঁছে আবার কথা হচ্ছে। একটু দেখি, একটু দেখা, নতুন পাঞ্জাবি পরেছিস, কেমন লাগছে? সুন্দর লাগছে। বাহ, এইবারে লাইটিংগুলো বেশ ভালো লাগছে, কিন্তু হলুদ কালার দিয়েছে বলে, হলুদে বেশ রংটা ফোটে। আর এখানে সবাই পুজোর আয়োজন করছে, ও যে এদিকে সব জোগাড়যন্ত্র হচ্ছে, মালাগুলো পরিয়ে সব রেডি রেডি করা হয়েছে। ব্রাহ্মণ একবার এসে ঘুরে গেছে, তাই তো বিয়া? সুন্দর লাগছে। এই একটু দেখা পুচকিকে, টাকলু হয়েছে মাথা, ক্যাডবেরি যাচ্ছে না। ঠাকুর মশাই এসে গেছে, এখন পুজো শুরু হবে। কুলো কোথায়? ও ওই জন্য থালায় বাজাচ্ছে। এই মা আমায় বললে নিয়ে আসতাম, আমাদের বাড়িতে অনেকগুলো কুলো ছিল। ওই তো কুলো, হ্যাঁ কুলো বাজাতে বাজাতে। এই যে এখন আমাদের বাড়ির ছোট্ট লক্ষ্মী যাচ্ছে অলক্ষ্মী বিদায় করতে। চলো চলো, যা ফাটলো না তো।
যমুনাচ গগনাম ওম ব্রহ্মায় নমঃ ওম বিষ্ণুবে নমঃ ওম শ্রী শ্রী মা লক্ষ্মী নমঃ। ওদিকে আর একজন নাচ করছে। ধরাতেই তো পারছে না আপ্রাণ চেষ্টা। শ্রী শ্রী শ্যামা কালিকা পূজা ইদাং শ্রী বিষ্ণু পুণ্ডরিকাক্ষরমুনত ওম ক্লীং শ্যামা কালিকা দেবী। এটা কি হচ্ছে? ओम नरनारायणाय षोडशाय सर्वांगां सुराष्टाय मधुरां देवी शारदायै नमः। एते गन्धो पुष्पे ओम अंतरा नागाय नमः। एते गन्धो वासुक्ता नागाय नमः। एते गन्धो पद्म नागाय नमः। एते गन्धो महापद्म नागाय नमः। एते गन्धो ओम कटक। গুন্ডা লাগছে না তো? তো ওই যে না ভালোই লাগছে দেখতে, ছোট করেই করেছে, বেশি কালো যে টিপটা পড়া ওটা দেবে। দাঁড়া এখনো যোগ্য হয়নি, যোগ্য হলে তারপর যজ্ঞের কালি পড়ায়। ओम क्रीम स्वाहा ओम क्रीम स्वाहा কি করে? ওহো এই যে ওনাকে একটা নৃসিংহদেবের ছবি কিনে দিয়েছিলাম মায়াপুর থেকে, আজকে মালা টালা দিয়ে সব সাজিয়ে দিয়েছে, সুন্দর লাগছে। তো এই রাতে প্রসাদ খেয়ে উঠলাম, অনেক বেজে গেছে, কটা বাজে 10, 10:30 বাজে। তো এখন আমাদের বাড়ির জন্য একটু প্রসাদ গুছিয়ে দিচ্ছে, দেন মোটা আমাকে বাড়ি দিয়ে আসবে। ঝাল হয়েছিল আলুর দমটায়। যাই হোক, তো দেখি ব্লগের তো ইন্ট্রোও হয়নি, আউট্রোও হয়নি, কখন করা যায়, যদি হয় না হলে অন্য কোনো দিন করে অ্যাড করে দেবো, কিছু একটা তো করতেই হবে। তো যাই, বাড়ির দিকেই এখন রওনা হই। The next day.
বলো যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার মুনাকে ফোঁটা, না যাইও ভাই জমের ঘাটা, তারপরে নাকি ভাই আমার নিম দিতা, আবার আসবা না। চলো দাদাকে দাও, দাদার মতো ওই আঙুলে না মা, ওই আঙুলটা যে আঙুলটা আগে নিয়েছিলে এই হাতে। এটা কাজলের টিপ দিয়ে দাও, সুন্দর লাগবে মুখটা। আমার ভাই দেবাংশু অক্ষয়, ছেড়ে দাও ওটা, ছেড়ে দাও ওটা, ছেড়ে দাও। আমার ভাই আমার বুনু অক্ষয় দিলাম ফোঁটা, জমে দুয়ারে পড়লো কাটা, আমি দিই আমার গপু ভাইকে ফোঁটা, বলো আমি দিই আমার গপু ভাইকে ফোঁটা, বলো গপুর কপালে দিলাম ফোঁটা, দুয়ারে পড়লো কাটা, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমে দুয়ারে পড়লো কাটা, যমুনা দেন জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, জম যেমন চিরজীবী আমার ভাই যজ্ঞ দাদা অক্ষয় অমর। ঠিক আছে চিরজীবী অক্ষয় অমর। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমে দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, আমার ভাই বলরাম দাদা অক্ষয়। ওইখান থেকে এবার একটু ওই ধান আর ইয়ে দিয়ে দাও মাথায়, শুনে মনে চিচ্ছা করছে না। আমার বোন তোমাদের তিনজনকে দেবে 500 টাকা নিচে কিনা আমার রাতে দেবে না, নিলে নেবা না ওটা থেকে দিই। 500 নিচে দেবে। কি অবস্থা